আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। স্ট্রাকচারাল মেকানিক্সের আমরা পঞ্চম অধ্যায়ে ছিলাম এবং গত ক্লাসে আমরা এই অধ্যায়ে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো আলোচনা করছিলাম এবং বলছিলাম আজকের ক্লাসের মাধ্যমে আমরা ম্যাথ করব। তো ম্যাথ ক্লাসে আমরা দুইটা লেকচারের মধ্যে শেষ করব, এটা ফার্স্ট লেকচার। এই লেকচারের মাধ্যমে আমরা এই অধ্যায়ের বেসিক কিছু ম্যাথ অর্থাৎ তিনটা ম্যাথ সলভ করব এবং নেক্সট লেকচারে ইনশাআল্লাহ দুইটা ম্যাথ সলভ করব। তোমরা যদি কেউ এই পাঁচটা ম্যাথ পাঁচটা টাইপ হিসাবে সলভ করো তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে পরীক্ষায় যেই ম্যাথই আসুক না কেন তুমি সলভ করতে পারবা। ঠিক আছে? তো এই জন্য অবশ্যই তোমাদেরকে এই পাঁচটা অধ্যায়, আর একটা কথা মনে রাখো, এই অধ্যায় থেকে কিন্তু ফাইনাল পরীক্ষাতে মাস্ট বি একটা প্রশ্ন থাকবেই। ঠিক আছে? তো এই জন্য অবশ্যই এই অধ্যায়টা গুরুত্ব দিয়ে করবা সকলেই। তো আমাদের এই ম্যাথ করতে গেলে আমরা কয়টা ধাপ অতিক্রম করলে এই ম্যাথ আমাদের সলভ হয়ে যাবে সেটা আমাদের আগে জানা দরকার। যে কোনো ম্যাথ করার আগে তুমি আগে ওইটার রোড ম্যাপ তৈরি করে নিবা যে এইটার রোড ম্যাপ আমার এরকম থাকবে। আমি এই অধ্যায়ের ম্যাথগুলো করতে নিলে আমি এই দুইটা ধাপ বা তিনটা ধাপ সম্পূর্ণ করব, তাইলে আমার এই অধ্যায়ের ম্যাথ সলভ হয়ে যাবে, সবগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে? এইটা যখন তুমি করতে পারবা বা এটা যখন তুমি করবা তখন দেখবা তুমি ইজিলি এই অধ্যায়ের সকল ম্যাথ সলভ করতে পারতেছ। বোঝা গেছে? তো এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের তিনটা রুলস বা তিনটা সিকোয়েন্স ফলো করলেই সবগুলো ম্যাথ সলভ হয়ে যায়। আমি সলভ করব তখন তো তুমি দেখবা। ঠিক আছে? তাহলে দেখো কোন তিনটা। এই যে দেখো, ঘর্ষণের সকল ম্যাথের ক্ষেত্রে সামেশন ভার্টিক্যাল ফোর্স 0, সামেশন হরিজন্টাল ফোর্স 0, তারপরে মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। মেইনলি ঘর্ষণের যত ম্যাথ আছে সবগুলো তুমি এই যে সিকোয়েন্স, এই তিনটা সিকোয়েন্স ধাপে ধাপে সম্পন্ন করলেই সলভ করতে পারবা। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস লিখছি ময়ের ম্যাথে। এই অধ্যায়ে দেখবা শেষের দিকে ময়ের কয়েকটা ম্যাথ আছে, আর এই ময়ের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদেরকে মোমেন্ট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে এই অধ্যায়ে কিন্তু আমাদের এক্সট্রা কোনো সূত্র আমরা নিয়ে আসবো না, আমরা এক্সট্রা কোনো ফর্মুলা ইউজ করতেছি না। আমরা এখানে একটা জিনিস তিনটা সিকোয়েন্স দেখতেছি, ভার্টিক্যাল, হরিজন্টাল এবং মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। যে কোনো ম্যাথ তুমি ধরো ম্যাথ ধরতেই পারতেছো না কিভাবে সলভ করবা, ক্যাচই হচ্ছে না তোমার দ্বারা, সেক্ষেত্রে তুমি কি করবা, ভার্টিক্যাল, হরিজন্টাল, মিউ, এই তিনটা প্রয়োগ করে দেখবা তোমার প্রশ্নের মধ্যে যেই মান চাইছে সেই মান বের হয়ে চলে আসবে। ঠিক আছে? এখন কিভাবে দেখো কেমনে নিয়ে আসি আমরা। এখানে আমরা তিনটা প্রশ্ন লিখছি, তার মধ্যে এক নাম্বারটা দেখো, এটা সংক্ষিপ্ততে প্রশ্নে আসার মতো একটা প্রশ্ন, যে মেঝের ওপর অবস্থিত একটি বক্সকে 100 কেজি সমান্তরাল বলে টানা হলে গতির উপক্রম হয়। তাহলে কার উপরে আছে বক্সটা? মেঝের উপরে। দ্যাটস মিন আমাদের একটা এখানে মেঝে আঁকায় নিতে হবে। ধরো এটা একটা মেঝে, আমরা কল্পনা করলাম এটা একটা কি মেঝে। ঠিক আছে? ওকে। এখন কি বলছে, এই মেঝের উপরে একটি বক্সকে 100 কেজি সমান্তরাল বলে টানা হলে। তাহলে এখানে একটা বক্স আছে, যেই বক্সকে 100 কেজি সমান্তরাল বলে কি হচ্ছে, টানা হচ্ছে। ধরো এদিকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি গত ক্লাসে একটা জিনিস বলছিলাম, তুমি যখন কোনো বস্তুকে কোনো একদিকে টেনে গতির উপক্রম করতেছো তখন সেখানে কি উৎপন্ন হয়? ঘর্ষণ উৎপন্ন হয়। আর ঘর্ষণটা সব সময় কিসের বিপরীত হয়? গতির বিপরীত হয়। তাহলে আমার এই গতিটা যদি এই দিকে ঘটে তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তুমি চাইলে এখানে এই দিয়ে দিতে পারো এফ, ফ্রিকশন ফোর্স। ঠিক আছে? ও হ্যাঁ, এখানে একটা জিনিস, সেটা হলো, এটা তো বলা হলো না, এই যে এফ, এফটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, আর হচ্ছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। আর মিউটা কি বলো? মিউটা গত ক্লাসে আমরা কি শিখছিলাম? এটা হচ্ছে ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে আমাদের বলছিল 100 কেজি সমান্তরাল বলে টানা হলে গতির উপক্রম হয়, তার মানে গতিতে উৎপন্ন হতে নেয়। তো যখনই তুমি কোনো বস্তুকে টানতেছো তখন একটা বাধা কাজ করতেছে, সেটা আমরা কি দিলাম? এফ। এরপরে কি বলছে দেখো, ঘর্ষণ সহগ 0.40 হলে বক্সের ওজন কত? তাহলে আমাদের এখানে একটা ডাটা দেওয়া আছে, গিভেন মিউ ইজ ইকুয়াল টু এফ, সরি মিউ ইজ ইকুয়াল টু কত? 0.40। তাহলে প্রশ্নের মধ্যে আমার এটা দেওয়া আছে। এখন আমার বলছে ওজন বের করতে। তাহলে ওজনটা কোন দিকে কাজ করে বলো তো? একদম সোজাসুজি নিচের দিকে কাজ করবে হচ্ছে ওজন। আর গত ক্লাসে একটা কথা বলছিলাম যে যেই তলের উপরে তুমি কোনো বস্তুকে রাখছো সেই তল থেকে একটা উপরের দিকে কি কাজ করবে? রিয়াকশন কাজ করবে। কি? লম্ব রিয়াকশন কাজ করে। তাহলে এই তলের উপরে লম্বভাবে আমাদের একটা রিয়াকশন কাজ করতেছে, সেটা হচ্ছে কি?
এটা হলো আর, বুঝা গেছে? তাহলে আমি আরেকবার প্রশ্নটা, মেইনলি প্রশ্নটা খুব ভালোভাবে আমাদের বোঝা উচিত। দেখো, 100 এই বলককে 100 কেজি ওজন দ্বারা তুমি টানতেছো, যার কারণে বিপরীত দিকে একটা ফ্রিকশন উৎপন্ন হচ্ছে। এখন আমাদের বের করতে বলছে এটার ওজনের মান। তো কোনো একটা বস্তুকে যখন কোনো একটা তলের উপরে রাখা হয়, তখন সেই তল বরাবর নিচের দিকে কাজ করে হচ্ছে ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে, এবং এই তল হতে লম্ব বরাবর কাজ করে কি রিয়াকশন। তাহলে এখানে রিয়াকশনের মান কত? আর। এখন আসো আমরা কয়টা ফর্মুলা ইউজ করব? 3টা সিকোয়েন্স, ভার্টিক্যাল, হরিজন্টাল এবং কি মিউ। তাহলে আসো, তাহলে এটা 1 নাম্বার সলিউশন, সলভ। তাহলে সলভে আমরা কি করব? প্রথমে সামেশন ভার্টিক্যাল ফোর্স, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। তো ভার্টিক্যাল ফোর্সের দিকে আমরা উপরের দিকে নর্মালি কি ধরি বলো তো? পজিটিভ ধরি, উপরের দিকে পজিটিভ। তাহলে এখন ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে উপরে একটা আছে আর, নিচে একটা আছে কি ডাব্লু। ভার্টিক্যাল মানে কি উপরে অথবা নিচে। তাহলে উপরের দিকে আছে আর, আর মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে যদি আর এর মানটা বের করে নিই, আর ইজ ইকুয়াল টু ডাব্লু বলতে পারি। আর ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ডাব্লু। তাইলে তুমি এটা গেল তোমার একটা। এরপরে তুমি কি করবা? হরিজন্টাল ফোর্স, এখানে কিন্তু মান, আরেকটা কথা, এই যে হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স এবং মিউ, প্রতিটা ধাপ যে প্রয়োগ করার পরে তুমি প্রতিটাতে আলাদা আলাদা কোনো কিছুর মান পাবা এমনটা না। তুমি কন্টিনিউয়াস করে যাবা, লাস্টে কি অ্যান্সার মিলবে। দেখো এখানে কিন্তু আমরা আর ইজ ইকুয়াল টু ডাব্লু বের করলাম। এই আর ইজ ইকুয়াল টু কেন ডাব্লু বের করলাম সেটা আমরা পরের ধাপগুলোতে যে বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। তাহলে হরিজন্টালি কোন কোন বল আছে? হরিজন্টালি একটা ডান দিকে আছে 100, বাম দিকে আছে এফ। আর হরিজন্টাল মানে কি? ডানে সকল ফোর্স অথবা এবং বামে সকল ফোর্স। তাহলে ডানে কত আছে? 100, আর বামে আছে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো, আমি এফটা যদি এই পাশে পার করি কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? এফ ইজ ইকুয়াল টু 100 দাঁড়াবে। তাহলে আমি একটা লাইন বেশি না করে সরাসরি লিখে দিলাম এফ ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, 100 কেজি। দেখো আমাদের প্রশ্নের মধ্যে বের করতে বলছে কি বক্সের ওজন, তাই তো? এখন পর্যন্ত আমরা এখানে আর ইজ ইকুয়াল টু ডাব্লু পাইছি, এফ ইজ ইকুয়াল টু 100 পাইছি। আমাদের কিন্তু আরেকটা ধাপ বাকি আছে, সে ধাপের নাম কি? মিউ ইজ ইকুয়াল ঘর্ষণ সহগ, মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এখন আবার লিখবো অতএব মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। এখন ওইখানে দেখো মিউ এর মানটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 0.40, এই যে এখানে যেমন দেওয়া আছে 0.40। তাহলে মিউ এর মান আমরা লিখবো 0.40 ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। এফ এর মান এখানে 100 ডিভাইডেড বাই আর। আর কত? আর এর মান এই যে দেখো, আমরা কিন্তু আর এর মানটা আমাদের বের করতে বলেনি, তারপরে কিন্তু আর ইজ ইকুয়াল টু ডাব্লু বের করে রাখছি। এই যে এখানে যে আরটা আছে, সে আরটার মান তো আমাকে বসাতে হবে, হবে না? তাহলে আর সমান সমান আমরা এখানে কি পাইলাম? ডাব্লু পাইলাম। তাহলে আর এর জায়গায় আমি এখানে ডাব্লু লিখে দিলাম, বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি এখন তুমি এখান থেকে যদি এখন ডাব্লুর মানটা বের করতে চাও, বের করতে পারবে না। ডাব্লু এই পাশে আসবে, 0.40 ওই পাশে চলে যাবে। ডাব্লু ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 0.40। এটা ভাগ ছিল এই পাশে আসছে, গুণ হয়েছে, এটা গুণ ছিল এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এটা অ্যান্সার কত আসবে একটু দেখি আমরা। এটা হচ্ছে 100 ভাগ 0.40, এটা আসছে 250 কেজি অ্যান্সার। বুঝতে পারছো? যে কোনো ম্যাথ তাহলে কি কোন তিনটা? নর্মালি সংক্ষিপ্ততে যদি এই ম্যাথগুলো আসে তাহলে এরকম সহজ ম্যাথ আসবে, রচনামূলকে গেলে আমরা এই যে এই দুইটা টাইপ আছে, আরো টাইপ আছে, সেই ম্যাথগুলো পাবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইজিলি আমরা করে ফেললাম, ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স এবং মিউ। ঠিক আছে, এখন এই ম্যাথটাও আমরা সেম ভাবে সলভ করব, কিন্তু একটু আমাদের মানে ধারাবাহিকতা ঠিক থাকবে এইরকমই, কিন্তু চিত্রের মধ্যে আমাদেরকে আরো কিছু কাজ করে নিতে হবে, এটাই মেইন। এটাই তোমার রচনামূলকে যখন আসে তখন একটু হেলানো ভাবে আসে, আর ও সংক্ষিপ্ততে যখন আসে তখন সমান্তরাল আসে। এই যে এইটা সংক্ষিপ্তের প্রশ্ন এবং দ্বিতীয়টা হচ্ছে রচনামূলকের প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই সামনের দিকে। এখন দেখো আমরা সলভ করব হচ্ছে 2 নাম্বার। তো 2 নাম্বারটাতে কি বলছে পুরো প্রশ্ন একবার পড়ে নি, তারপরে চিত্র আঁকাবো। দেখো বলছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে একটি হেলানো তলের ওপর মোট 50 কেজি ওজনের একটি বক্সকে 40 কেজি বল প্রয়োগ করে হেলানো তলের সাথে সমান্তরাল অবস্থায় টানা হলে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগের মান নির্ণয় করো। তাহলে ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করি আমরা? এফ।
তাহলে এফ এর মান বের করতে বলছে এবং ঘর্ষণ সহগ নির্ণয় করো। ঘর্ষণ সহগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিউ দ্বারা। তাহলে এফ এবং মিউ বের করব। সিকোয়েন্স এই তিনটা, আমরা তিনটা মুছে দিছি। তোমরা ওই এই যে সিকোয়েন্সগুলো লিখছিলাম ওইগুলো কিন্তু অবশ্যই খাতার মধ্যে সুন্দরভাবে নোট করে রাখবা। তাহলে আমাদের এখানে আগে চিত্রটা আমরা আঁকাইনি, যে আমাদের এখানে বলছেটা কি দেখো, বলছে ভূমির সাথে সমান্তরাল, তার মানে ভূমির সাথে 45 ডিগ্রি। এটা হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ একটি হেলানো তল। তাহলে এটা ধরলাম একটা হেলানো তল, যেটা কত ডিগ্রিতে আছে? 45 ডিগ্রিতে আছে, ঠিক আছে। আচ্ছা, উপর 50 কেজি ওজনের একটি বক্সকে, তার মানে এই তলের উপরে একটা বক্স আছে যেটার ওজন হচ্ছে কত কেজি? 50 কেজি। তাহলে ওজন কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ ও যত হেলানোই থাক না কেন ওজন অবশ্যই কাজ করবে কি? বরাবর নিচের দিকে, বরাবর নিচের দিকে, বরাবর নিচের দিকে কাজ করবে। কত? 50 কেজি। এটা কি ওর ওজন? কেজি না লিখি ইউনিট লিখলে এখানে বেশি হয়ে যাবে, থাক। তাহলে বক্সকে 40 কেজি বল প্রয়োগ করে হেলানো তলের সাথে সমান্তরাল অবস্থায় টানা হলে, তাহলে একে কি করা হচ্ছে? টানা হচ্ছে। একে উপরের দিকে কি করা হচ্ছে? টানা হচ্ছে। কত কেজি দিয়ে? 40, ঠিক আছে। এখন আর কোনো ডাটা দেওয়া আছে এখানে? নাই, শুধুমাত্র আমাদের বলছে কি কর? ঘর্ষণ বল বের করো এবং ঘর্ষণ সহগের মানটা বের করো। এখন আসো, এখানে আমরা কিছু জিনিস গত ক্লাসে মানে আগের ক্লাসে দেখছিলাম, সেটা হলো এখানে একটা রিয়াকশন বাল কাজ করে, যেটা এই যে যেই তলের উপরে বক্সটা থাকে সেই তলের উপর লম্ব হয়, মনে আছে না? তাহলে এই যে তল, এটার উপরে লম্ব, এই যে লম্ব হইলো, তাহলে এটা উপরেরটাকে আমরা কি বলবো? আর বলবো। এবং এটা হচ্ছে হেলানো কোণ, এটা হচ্ছে ঘর্ষণ কোণ। তা আমরা কি জানি? হেলানো কোণ ইজ ইকুয়াল টু ঘর্ষণ কোণ। তাহলে আমাদের এখানে এটা কত হবে? 45 ডিগ্রি হবে, তাই তো। এখন এই বস্তুটাকে আমি কি করতেছি? উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে আর ঘর্ষণ কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে। যেদিকে আমি টানবো বা যেদিকে গতির উপক্রম হবে তার বিপরীত দিকে কাজ করবে হচ্ছে ঘর্ষণ, ঠিক আছে। তাহলে আমার ঘর্ষণ কাজ করবে কোন দিকে? ঘর্ষণ বলটা দিলাম এই দিকে, এফ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন এই যে এফ এবং 40-এর রেখাটা আছে, এটা বাঁকা আছে, আমরা এটাকে সোজা করে নিব। এটা কি করে নিব? সোজা করে নিব। দেখো, এটা তো এই ক্ষেত্রে অবশ্যই দুইটা চিত্র আঁকানো ট্রাই করবা পরীক্ষার খাতায়। ফাইনাল পরীক্ষায় যদি আসে অবশ্যই দুইটা আঁকানোর ট্রাই করবা। তাহলে এই দিকে আছে আমাদের কত? 100, এবং এই দিকে আছে এফ। এটা বাঁকা ছিল, আমরা কি করে নিলাম? সোজা করে নিলাম। এই যে রেখা, এটার উপরে কিন্তু আর লম্বভাবে ছিল, তার মানে আরটা থাকবে এইভাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আর এর সাথে এই যে আর এর যে রেখা, সেটার সাথে বাম পাশে 45 ডিগ্রি কোণে ছিল কে? 50 কেজি বল। তার মানে এটা হচ্ছে আর এর রেখা, এটার সাথে বাম পাশ কোনটা? এইটা। এখানে থাকবে 45 ডিগ্রিতে, এখানে থাকবে হচ্ছে 50 কেজি, ঠিক আছে। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই চিত্র যারা বুঝবা তারা পরের ম্যাথ করা একদম ইজি হয়ে গেল, তাদের জন্য পরের ম্যাথ করা কি হয়ে গেল? ইজি হয়ে গেল। এখানে আরেকটা কাজ করে রাখবা, সেটা হচ্ছে এখানে যে দুইটা উপাংশ আছে এই দুইটা উপাংশ আগেই ভাগ করে রাখবা। দেখো, এটা কি ভূমি, কোণের সাথে যেটা থাকে সেটা কি? ভূমি। ভূমির সমান্তরাল হলে কি হয়? কজ হয়। তাহলে 50 কজ 45 ডিগ্রি, এবং এটা কি? এটা যদি কজ হয় তাহলে অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে? সাইন। তাহলে 50 সাইন 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের সিকোয়েন্স অনুযায়ী আসি। তাহলে আমাদের সিকোয়েন্সে প্রথম কি ছিল? সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, আপার ওয়াইজ পজিটিভ, উপরের দিকে কি হবে? পজিটিভ হবে। তাহলে ভার্টিক্যাল ফোর্সে এখানে কে কে আছে দেখো তো? উপরের দিকে আছে আর, এবং নিচের দিকে আছে কত? 50 cos 45 ডিগ্রি, 50 cos 45 ডিগ্রি। তাহলে আর মাইনাস 50 cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পাচ্ছি, আর ইজ ইকুয়াল টু 50 cos 45 ডিগ্রি। এটা মানটা বের করলেও হবে, যদি চাও যে বের করে রাখবা বের করে রাখতে পারো, আর যদি বলো পরেই করবো তারপরেও করতে পারো, কোনো সমস্যা নাই। এটা আসে হচ্ছে 35.35 কেজি। মানে এই মানটাও রাখতে পারো, আর এখানে এই ক্যালকুলেশন করে এই মানটাও বের করেও রাখতে পারো, কোনো সমস্যা তাতে নাই, ঠিক আছে। এখন আসি আমরা সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ। রাইট সাইড কি হবে? পজিটিভ। তাহলে রাইট সাইড কোনটা? এই যে 100 রাইট সাইড। লেফট সাইডে কয়টা বল আছে বলো তো?
লেফট সাইডে কিন্তু এখানে তিনটা বল আছে, কয়টা? তিনটা, সরি দুইটা বল আছে। লেফট সাইডে দুইটা বল আছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে 500 সাইন 45 ডিগ্রি। তাহলে রাইট সাইড যেটা সেটা কি পজিটিভ, লেফট সাইডগুলো কি হবে নেগেটিভ। তাহলে রাইট সাইডে আছে আমার হচ্ছে এখানে 100 মাইনাস বাম সাইডে আছে এফ মাইনাস বাম সাইডে আছে কত 50 সাইন 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি অটোমেটিক্যালি এফ এর মানটা কিন্তু পেয়ে যাব, এখান থেকে এফ এর মানটা পেয়ে যাব কিভাবে? এই এফটা যদি আমি এই পাশে পার করি তাহলে এটা কিন্তু মানে ম্যাচিং হয়ে যাচ্ছে। দেখো 100 মাইনাস 50 সাইন 45 ডিগ্রি, কি করলাম 100 আর মাইনাস 50 সাইন 45 ধরো এই পাশে আছে, এই এফটাকে আমি এই পাশে পার করছি, তাহলে এই মাইনাসটা এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস। এটাই শুধু আমি এখানে কি করে লিখছি, সোজা করে লিখছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু তুমি এফ এর মানটা পেয়ে যাচ্ছ। আমাদের কিন্তু বের করতে বলছিল কিসের মান, ঘর্ষণ বলের মান। এফ ইজ ইকুয়াল টু হোয়াট আর মিউ ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে আমাদের এফ এর মানটা বের হয়ে গেল। তাহলে 100 মাইনাস 500 সাইন 45 ডিগ্রি, এটা আসতেছে সরি 100 মাইনাস 50 64.64 কেজি। বুঝছো, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, কারণ আমাদের দুইটা জিনিস চাইছে এফ আর মিউ। এফ বের হয়ে গেল, আর মিউ এর বুঝতে পারতেছো মিউ সমান সমান কি এফ ডিভাইডেড বাই আর, সবগুলো মানই এখানে আছে এখন। এবং মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর, তাহলে এফ এর মান 64.64 ডিভাইডেড বাই আর এর মান 35.35, তাহলে ভাগ 35.35। 1.82, এটা তো বেশি হওয়ার কথা না, আমি কোথাও ভুল করলাম? ভুল কই করছি এতক্ষণ পরে? এখানে ছিল 40, এখানে নিছিলাম কত ভুলে 100, কই পাইছিলাম 100 আমি। যাই হোক, এটা মিস্টেক, এখানে তোমরা 40 নিবা, 40। তাহলে 40 কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে দেখো, এই যে এখানে 40 হবে আর এখানে হবে 40, এটা 4.64 আসবে তাহলে মনে হয়। দেখি 40 মাইনাস 50 সাইন 45 ডিগ্রি, দেখো হ্যাঁ এটাই আসছে। দেখো এখান থেকে একটা শিক্ষাও হয়ে গেল, যদি আমার মিস্টেকের কারণে একটা এরকম হয়ে গেছিল, আমি এখানে 40-এর জায়গায় 100 নিছিলাম, কিন্তু এখানে একটা শিক্ষা, পরীক্ষার মধ্যে যখন এরকম দেখবা যে মিউ এর মানটা 1 এর থেকে বেশি আসতেছে, তার মানে তোমার ম্যাথের মধ্যে কিছু একটা গরমেল হয়েছে। এটা কিন্তু আমি এই যে 1 এর বেশি না হলে বুঝতে পারতাম না যে আমি ভুল করে আসছি। এখানে 1 এর বেশি হয়ে গেছে, আর ঘর্ষণ সহগ তো 1 এর বেশি হওয়ার সম্ভাবনা নাই, এটা অসম্ভব একটা ব্যাপার, বুঝছো? তো যখন এইরকম আসবে তখন একটু তোমার ম্যাথটা তুমি চেক দিবা। যেমন আমার এখানে ভুল ছিল, আমি কিন্তু এতক্ষণ করে আসছি, মানে খেয়ালও করিনি, এখানে 40 এখানে 100 আমি দিছি। হয়তো তোমরা ক্লাস যখন করবা বুঝতে পারছো যে এখানে ভুল হচ্ছে, কিন্তু আমি কিন্তু ওটা মানে আইডেন্টিফাই করতে পারিনি। তো যাই হোক, এটা মাথায় রাখবা যে এই মিউ এর মানটা 1 এর বেশি যখন আসবে তখন বুঝতে হবে ম্যাথের মধ্যে কোথাও না কোথাও একটা ভুল হয়েছে, কারণ মিউ এর মানটা জেনারেলি সবসময় 1 এর কম হয়। যেমন দেখো এখানে কত আসছে 0.1312 অ্যান্সার, বুঝছো? এই দুইটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে এখানে কিন্তু অনেক বড় একটা মিস্টেক হয়েছিল এবং অনেক বড় একটা শিক্ষাও হয়ে গেল, ঠিক আছে। এই শিক্ষাটা মাথায় কাজে লাগাইতে পারলেই কাজ। এখন আমরা 3 নাম্বার ম্যাথটা করব, ঠিক আছে। তাহলে তোমরা এটা একটু উঠাই নাও, যারা উঠাই নিতে চাচ্ছ উঠাই নিও, ভিডিও পজ করে উঠাই নিয়ে আবার তোমরা নেক্সট ম্যাথটা দেখো। তাহলে 3 নাম্বার প্রশ্নটাকে আমরা পড়ি এবং এরপরে এখানে আরো কি চিত্র আঁকানো লাগে আমি আঁকাচ্ছি। দেখো এখানে বলছে চিত্র অনুযায়ী 200 কেজি ওজনের একটি বস্তুকে 30 ডিগ্রি হেলানো তলের উপর দিয়ে টানা হচ্ছে। তাহলে এখানে চিত্রটা দিয়েই দিছে, চিত্রে আমরা দেখতেও পাচ্ছি যে 30 ডিগ্রি হেলানো তলের উপরে দিয়ে যে ডাব্লু ওজনে এই বস্তুটা কি হচ্ছে, টানা হচ্ছে। এখন বলছে এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত হলে, সর্বোচ্চ ও সর্বনিম্ন মানে এই ডাব্লুর দুইটা মান হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। এখন একটা প্রশ্ন করতে পারো ভাইয়া সর্বোচ্চ মান কি অথবা এবং সর্বনিম্ন মান কি। দেখো এটা হেলানো তল, এর উপর একটা বস্তু আছে, হ্যাঁ ধরো এটা এভাবে আছে, তাই তো। এখন আমি এটাকে সর্বোচ্চ বলে যখন টানবো তখন এটা কি করবে, এটা উপরের দিকে কিন্তু চলে যাবে, উপরের দিকে চলে যাবে না,
আর উপরের দিকে যখন চলে যাবে সেই মুহূর্তে ফ্রিকশন বল কাজ করবে বিপরীত দিকে। কিন্তু তুমি একটা নামমাত্র যদি একে উপরের দিকে আনো, মানে ডাব্লু মিনিমাম নামমাত্র তুমি দিয়ে রাখছো, বুঝছো? তো সেক্ষেত্রে কি হবে, এর উপরে যাওয়ার কথা ছিল কিন্তু উপরে না গিয়ে সে নিচের দিকেই নামতে চাইবে, নিচের দিকেই এর গতি ক্রিয়া করতে চাইবে। গতি কাজ করবে কোন দিকে, নিচের দিকে কাজ করতে চাইবে। তো গতি যখন এই দিকে কাজ করবে তখন ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে, বুঝছো? এটাই পার্থক্য। দেখো এটা একটু ম্যাথ করলেই আরো ক্লিয়ার হয়ে যাবা, ফুল ম্যাথ না করলে এটা একদম বুঝতে পারবে না। আর এখানে বস্তুর ওজনটা কি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, একটু দেখি দাঁড়াও, সম্ভবত দেওয়া থাকার কথা। ওই থেকে হ্যাঁ 200 কেজি, এটার ওজন দেওয়া আছে হচ্ছে 200 কেজি। এখন আসো, তাহলে ডাব্লিউ এর সর্বোচ্চ সর্বনিম্ন মান, সর্বোচ্চ হলে কি হবে, গতিশীল হবে বলের দিকে, আর সর্বনিম্ন হলে ওই ডাব্লিউ যে দিয়ে কাজ করবে তার বিপরীত দিকে গতিশীল হবে। ঠিক আছে, এটাই পার্থক্য, এটা মনে রাখবা। এরপরে আসো, এরপরে বলছে যে মান হলে সর্বোচ্চ নিম্ন মান কত হলে বস্তুটি হেলানো তল বরাবর যথাক্রমে উপরের দিকে ওঠার ও নিচের দিকে নামার উপক্রম হবে। মানে যেটা আমি বুঝালাম সেটাই প্রশ্নের মধ্যে বলছে। ধরো বস্তুটা এই বস্তুটা উপরের দিকে কখন উঠবে আর কখন নিচের দিকে নামবে, কোন কোন ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা এখানে কন্ডিশন পাচ্ছি, আমরা একটা একটা করে করি। ধরো উপরের জন্য কি হবে সেটা শেষ করে নেই, তারপর নিচেরটার জন্য করব। ঠিক আছে, তাহলে এখানে একটু আমরা হেডলাইন দিয়ে নিবা এই সব ক্ষেত্রে, যে উপরে ওঠার ক্ষেত্রে, উপরে উপরে ওঠার ক্ষেত্রে, তাহলে ক্ষেত্র এক, এখানে দুইটা ক্ষেত্র আছে, আমাদের প্রথমে উপরে ওঠার ক্ষেত্র নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণে হেলানো আছে, এখানে আছে বস্তুটা, এই বস্তুর ঠিক নিচে দিয়ে কাজ করতেছে 200 কেজি, আর নিজের যে ওজনটা আছে সেইটা, এবং এই তল বরাবর উপরের দিকে কাজ করতেছে কে, রিয়াকশন। ঠিক আছে, রিয়াকশন কাজ করতেছে। এখন ডাব্লু বল তো দেখো, এটা নর্মালি তোমাকে কনফিউজ করার জন্য এরকম করে দিবে, এটা এই দিকে নিচের দিকে থাকবা যে দিকেই থাকে, এই ডাব্লু কিন্তু এই যে বরাবরই কাজ করবে, অর্থাৎ ডান দিকেই কাজ করবে। এখানে তোমাকে একটু দিয়ে এখানে একটা পুলি দিয়ে দিছে, যে যার কারণে তোমার কনফিউশন হবে, তুমি ম্যাথটা বাদ দিবা, বুঝছো? এই জন্যই কিন্তু তোমাকে এটা কনফিউজ করছে। তো এটা নিয়ে কখনো কনফিউজ হবে না, বুঝছো? এটা তোমাকে কনফিউজ করার জন্য দিবে, তুমি সরাসরি এটা নিচের দিকে থাকবা যে দিকেই থাক, ডান দিকে ধরে নিবা। তাহলে এই ডান দিকে হবে তোমার কিসের মান, ডান দিকে কে থাকবে, ডান দিকে থাকবে হচ্ছে ডাব্লিউ, ডান দিকে থাকবে হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা কোনটা নিয়েছি, উপরে ওঠার ক্ষেত্রে। তাহলে এই বস্তুটা কি হবে, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, আর উপরের দিকে গতি, তাহলে গতি কোন দিকে হচ্ছে, উপরের দিকে। তাহলে গতি যে দিকে হবে তার বিপরীত দিকে হবে কে, ঘর্ষণ। তাহলে গতি হচ্ছে উপরের দিকে, এটার ক্ষেত্রে ফ্রিকশন এইদিকে নিচের দিকে, এফ। ঠিক আছে, তাহলে এখন আবার এই জিনিসটাকে আমরা কি করে নিব, সোজা করে নিব। তাহলে এখানে কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি। তাহলে আমরা এফ ডাব্লিউটাকে রেখাকে সোজা করে নিচ্ছি। তাহলে এইদিকে আছে হচ্ছে আমাদের ডাব্লিউ, এইদিকে আছে হচ্ছে এফ, এটা হচ্ছে আমাদের রেখা, উপরের দিকে আর। তাইলে আর এর, এই যে আর এর রেখার বাম পাশে সেম ভাবে, আর এর রেখার বাম পাশে কত কেজি, 200 কেজি, এইদিকে কাজ করতে হচ্ছে 200 কেজি। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। এই ক্ষেত্রেও তুমি দুইটা উপাংশে ভাগ করে নিবা আগেই। এটা ভূমি সমান্তরাল রেখা, 200 cos 30 ডিগ্রি, এটা হবে কি 200 sin 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমরা এক্ষেত্রে ওই সেম প্রসেস, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 আপার ওয়াইজ পজিটিভ। দেখো তাহলে উপরের দিকে পজিটিভ, উপরের দিকে কে আছে, আর আছে, এখানে একটা আর আছে, এখানে আছে কত, 200 cos 30 ডিগ্রি। মানে গত ম্যাথ যেটা করছি আমরা ওইভাবেই, শুধুমাত্র এই যে কন্ডিশন দুইটা অ্যাড হচ্ছে, তাছাড়া কিছুই না। সরি, উপরের দিকে আর মাইনাস 200 cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাইলে আর ইজ ইকুয়াল টু 200 cos 30 ডিগ্রি।
এটা এই পর্যন্তই রাখি, ক্যালকুলেশন পরে করব, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, ভার্টিক্যাল ফোর্স নিলাম, এবার বাকি থাকলো কি হরিজন্টাল ফোর্স। তাহলে সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ, তাহলে রাইট সাইডে আছে ডাব্লু, লেফট সাইডে আছে এফ এবং 200 সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা করতে পারি ডাব্লিউ মাইনাস এফ মাইনাস 200 সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করবো বলো তো? আমাদের এখান থেকে কিসের মান বের করতে হবে? এফ এর মান বের করতে, সরি, আমাদের এখান থেকে এফ এর মানটা আপাতত বের করে নেওয়া লাগবে। তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু ডাব্লু মাইনাস 200 সাইন 30 ডিগ্রি, বুঝলা? এই যে এখানে আর এর মান বের করলাম, এখানে এফ এর মান বের করলাম। কেন বের করলাম? কারণ আমাদের টার্গেটই তিনটা, মিউ সামেশন ভার্টিক্যাল ফোর্স, সামেশন হরিজন্টাল ফোর্স, আর 3 নাম্বার হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এখানে যদি করি এবং এবং মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর, এই যে দুইটা তুমি সমীকরণ থেকে সব সময় আর আর এফ বের করার ট্রাই করবা, তাহলে এখানে যে কোনো অজানা মান থাকলে সেটা পেয়ে যাবা। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। দেখো প্রশ্নের মধ্যে আমাদের মিউ এর মান দিয়ে দিচ্ছে 0.25, তাহলে প্রশ্নের মধ্যে যখন মান দিয়েই দিছে 0.25 তখন সেটা এখানে লিখলাম। তারপরে এফ ডিভাইডেড বাই আর, এফ এর মান কত? ডাব্লু মাইনাস 200 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই আর এর মান কত? 200 cos 30 ডিগ্রি, 200 cos 30 ডিগ্রি। যারা সলভিং ফাংশন পারো তারা এখানে ডিরেক্টলি এখান থেকে আনতে পারবে অ্যান্সার, ঠিক আছে? তোমরা একটা তোমাদেরকে আমি আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, আমাদের ডিসক্রিপশনে কিন্তু এই চ্যানেলের লিঙ্ক থাকে, ওই লিঙ্কে যাবা, ওখান থেকে তোমাদেরকে আমি একটা ক্যালকুলেশন সলভিং এর একটা ভিডিও দিব। ওই ভিডিও দেখে দেখে তোমরা সলভিং এর মানে এক্স এর ভ্যালু বের করতে পারবা। ধরো এই পুরোটা মান তুলবা ক্যালকুলেটরে একবারে, এই ইকুয়াল সহ উঠাবা, এই ডাব্লু কে ধরবা এক্স, ধরে পুরোটা একবারে উঠানোর পরে এখান থেকে তুমি ডাব্লুর মান ডিরেক্টলি বের করতে পারবা। বোঝা গেছে? তো সেই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, আমরা এটা ম্যানুয়ালি সলভ করি, যদি আমি নর্মালি কীভাবে সলভ করা হয় সেভাবে দেখো। তাহলে ডাব্লু মাইনাস 200 সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ, মানে বজ্র গুণ করতেছি, কিন্তু এটা নিচে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সাথে গুণ করলে ডাব্লু মাইনাস 200 সাইন 30। এখন এটার সাথে এটা গুণ করো, তাহলে 0.25 ইন্টু 200 cos 30 ডিগ্রি, অতএব ডাব্লিউ ইজ ইকুয়াল টু বা বাই দি বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0.25 ইন্টু 200 cos 30, এটা মাইনাস আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 200 সাইন 30 ডিগ্রি। বাস, এখন এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হবে একটা ডাব্লুর মান। আমাদের চাইছে কয়টা ডাব্লু? এখানে দুইটা ডাব্লু চাইছে, দুইটা ডাব্লুর মানে কিন্তু আমাদের এখানে বের করে দিতে হবে। তাহলে 0.25 ইন্টু 200 cos 300 প্লাস 200 cos 300 প্লাস 200 সাইন 30। কি রে দেখছিল, কি উল্টাপাল্টা করতেছি আমি আজকে। 200 cos 30 হবে তো এটা, হ্যাঁ ঠিক আছে, 200 cos 300 দিচ্ছি। তাহলে এটা আসতেছে 143.30 কেজি অ্যান্সার। দেখছো, যেই মানটাই চাক, তুমি যখন এই তিনটা প্রসেস অ্যাপ্লাই করবা তখন অবশ্যই তোমার যে অ্যান্সারই চাক না কেন সেটা বের হয়ে চলে আসবে, সেই অ্যান্সার বের হয়ে চলে আসবে। প্রমাণ পাইছো? আমরা তিনটা ম্যাথ করলাম, তিনটা ম্যাথে কিন্তু সেম সিকোয়েন্স করছি। এখানে কিন্তু এই ম্যাথটা শেষ হয়নি, আমরা করলাম কি উপরে ওঠার ক্ষেত্রে, এবার করব কিসের ক্ষেত্রে? নিচে নামার ক্ষেত্রে। এবার কিসের ক্ষেত্রে? নিচে নামার ক্ষেত্রে। তোমরা আমি যতটুকু করছি এতটুকু করবা, করার পরে আমি এখন এটুকুর মধ্যে একটু মুসাইয়া মানে মডিফাই করে চেঞ্জ করব, কিন্তু তোমরা ফুললি উঠাবা খাতার মধ্যে। বোঝা গেছে? ফুললি উঠাবা খাতার মধ্যে। দেখো তাহলে এটা উপরে ওঠার ক্ষেত্রে ছিল, নিচে নামার ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখো। নিচে নামার ক্ষেত্রে, নিচে নামার ক্ষেত্রে, তাহলে নিচে নামার ক্ষেত্রে
যখন এই ব্লকটাই নিচের দিকে নামবে, তুমি ডাব্লু ডাব্লু ওজন ওকে দিচ্ছ, এটা এই চিত্রটা মুছে দিই। তুমি ওকে ডাব্লু ওজন দিচ্ছ ঠিক আছে, কিন্তু সে ওর ওজনের দিকে যেদিকে তুমি টানতেছো সেদিকে আর যাচ্ছে না, কারণ মিনিমাম একটা ওজন দিছো তুমি, যে ওজনের কারণে ওই উপরের দিকে না যেয়ে নিচের দিকেই আসতেছে। তো নিচের দিকেই যখন আসবে, নিচের দিকেই যখন আসবে, গতি তাইলে কোন দিকে গতিশীল হচ্ছে? নিচের দিকে গতিশীল। তাইলে ফ্রিকশন কাজ করে গতির বিপরীতে, তার মানে ডাব্লুর দিকেই কাজ করবে আবার কে? ফ্রিকশন। তাইলে আমরা এখানে বলতে পারি না যে এই ডাব্লুর সাথে আবার কে যুক্ত হয়ে যাবে? ফ্রিকশন এফ যুক্ত হয়ে যাবে। বুঝছো? তাহলে যেহেতু নিচের দিকে গতিশীল হচ্ছে, তার মানে উপরের দিকে হবে কে? ঘর্ষণ। আর উপরের দিকে ঘর্ষণ বল এই ডাব্লুর সাথে তুমি যোগ করে দিবা। তাহলে এখন এটা আবার সেম ভাবে আমাদের সোজা করে নিতে হবে। তাহলে আমি সোজা করে নেই, এইদিকে আছে কে? ডাব্লিউ প্লাস এফ, উপরের দিকে আর, এখানে 30 ডিগ্রি কোণে, এইদিকে আছে হচ্ছে 200 কেজি। তাহলে এটাকে দুইটা উপাংশে ভাগ করো, 200 cos 30 আর এদিকে 200 sin 30, 200 sin 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমাদেরকে আবার ওই প্রসেসগুলো করতে হবে। ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্সে কোনো চেঞ্জ হবে না, কারণ আমাদের যেই চেঞ্জটা হবে হরিজন্টাল ফোর্সে চেঞ্জ হবে, বুঝছো? এই জন্য আমি ভার্টিক্যাল মুছবো না। তুমি ওইখানে যে ভার্টিক্যাল করছো সেম ভার্টিক্যালটা আরেকবার করবা, এই যে নিচে নামার ক্ষেত্রে দিবা, তারপর ভার্টিক্যাল ফোর্স দিবা। দেখো ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে এখানে কিছু চেঞ্জ হয়েছে, উপরের দিকে আর আছে, আর পজিটিভ, নিচের দিকে আছে 200 cos 30 ডিগ্রি, এই জন্য নেগেটিভ। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কে? এই দুইটাই চেঞ্জ হবে অবশ্য, এখানে অল্প একটু চেঞ্জ হবে, দেখাচ্ছি। দেখো, সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ। তাহলে হরিজন্টাল ফোর্সে আমাদের এখানে আছে ডাব্লু প্লাস এফ, দুইটাই পজিটিভ হিসাবে। তাহলে ডাব্লু প্লাস এফ ইজ ইকুয়াল টু, লেফট সাইডে আছে জাস্ট কি 200 সাইন 30, 200 সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এফ এর মান কীভাবে বের করবো? এফ ইজ ইকুয়াল টু 200 সাইন 30 মাইনাস ডাব্লিউ। বুঝছো? তাহলে এই যে এই ডাব্লুটা পজিটিভ ছিল, এই পাশে আসে কি হয়ে গেল? নেগেটিভ। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের চেঞ্জ হলো শুধুমাত্র কিসের মান? এফ এর মান। তা আমি এইটুকু মুছে দিয়ে এইটুকু মুছে দিই। দেখো এখন আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু কি? এফ ডিভাইডেড বাই আর, তাই তো? তাহলে এফ এর মান কত? 200 সাইন 30, 200 সাইন 30 আছে, আর এখানে শুধু অ্যাড করে দেওয়া লাগবে মাইনাস ডাব্লু। ঠিক আছে, আর আর এর মানটা তো 200 cos 30 ছিল, এখানে 200 cos 30 থাকলো। এখন তুমি এখান থেকে ডাব্লুর মানটা ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, বের করতে পারবা না? অবশ্যই পারার কথা। দেখো তাহলে আমি গুণ করে দিই, 200 সাইন 30 মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু 0.25 ইন্টু 200 cos 30 ডিগ্রি। তাহলে এখান থেকে ডাব্লুর মান বের করবো, ডাব্লু যেহেতু মাইনাস, ডাব্লু এই পাশে নিয়ে যাও, এগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে এগুলো পজিটিভ, এই পাশে আসলে কী হয়ে যাবে? নেগেটিভ। তাহলে ডাব্লুটা আমি ওই পাশে নিয়ে গিয়ে ঘুরে নিলাম, নিয়ে 200 সাইন 30, এটা এই পাশে পার হলে মাইনাস 0.25 ইন্টু 200 cos 30 ডিগ্রি। এখান থেকে তুমি ডাব্লুর মানটা ইজিলি পেয়ে যাবা। 200 সাইন 30 মাইনাস 0.25 ইন্টু 200 cos 30, 56.70, 56.70 কেজি অ্যান্সার। বুঝলা? সহজ না? ঘর্ষণের ম্যাথ কিন্তু সহজ আছে, যদি এই ম্যাথগুলো আসে খুব সহজেই করে দিতে পারবা তোমরা। ঠিক আছে, এই ম্যাথগুলো আসলে খুব সহজেই করে দিতে পারবা। তো এই তো ছিল তোমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা এই আশা করি এইরকম আর কোনো ম্যাথ যদি ধরো উপরে ওঠা বা নিচে নামার কথা বলে, তাহলে সেই ম্যাথটা তুমি করতে পারবা না। ধরো এই জিনিসই শুধু উপরে ওঠার কথা বলছে, নিচে নামার কথা বলেনি, সে ম্যাথ সলভ করতে পারবা না? অবশ্যই পারবা। অথবা ধরো নিচে নামার কথা বলছে, উপরে ওঠার কথা বলেনি, সেটা সলভ করতে পারবা না? পারবা। আমি কিন্তু দুইটাই করে দিলাম, উপরে ওঠাটাও করে দিছি, এখন করে দিলাম কোনটা? নিচে নামারটা। এই দুইটাই আসতে পারে। ম্যাথ রচনামূলকে আসলে তুমি 80% তোমাকে আমি বলতে পারি যে হয় এইটা আসবে, না হলে এইটা, 80% সম্ভাবনা থাকে। এই দুইটা টাইপের, এটা কিন্তু টাইপ ভিত্তিক বলতেছি। এটা একটা টাইপ, এটা একটা টাইপ। এই টাইপে কি বলছে? ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহগের মান বের করতে বলছে। আর এই 3 নাম্বার টাইপে তোমাকে বললো কিসের মান? ডাব্লুর মান বের করতে বলছে, যে কত
উপরের দিকে উঠতে কত ওজন, মানে কতটা ওজন লাগবে বা কত বল প্রয়োগ করতে হবে, মানে বলটা বের করতে বলতেছে। এখানে কিন্তু তোমাকে ঘর্ষণ বলের মান বের করতে বলেনি, যে টানা বলটা সে টানা বলের মান বের করতে বলতেছে। ঠিক আছে, এইভাবে তোমরা এই টাইপের এবং এই টাইপের, এই 3 টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো করে ফেলবা। ঠিক আছে, আর আগামী ক্লাসে তাহলে আর একটা টাইপ বাকি থাকলো, যেটা মোয়ের ম্যাথ। ওটা অনেকেই একটু মানে ভয় পায়, কিন্তু ওই ম্যাথটাও আমরা এই 3টা প্রসেসের মাধ্যমে, শুধুমাত্র ওখানে একটা কি নিব, মোমেন্ট নিব। প্রথমে তো বলে দিছি যে মোয়ের ম্যাথ হলে একটা মোমেন্ট নিতে হয়, আর এই সেম প্রসেস ভার্টিক্যাল, হরিজন্টাল এবং মিউ, এটা থাকবেই। এটা রেখে শুধুমাত্র ওখানে একটা আমরা কি নিব, মোমেন্ট নিব, বা ওখানে মোমেন্ট নিয়েও ম্যাথ শেষ করা যায়, সেই সিস্টেমও আছে। ঠিক আছে, তো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।